প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সঙ্গে একটা মিষ্টি স্বাদের একটা রেসিপি শেয়ার করব। তার জন্য আমি প্রথমেই কিন্তু কাজু ভেজে নিচ্ছি। আর তার আগে আমি রেসিপিটা বলে দিই, আজকে কিন্তু সুজি দিয়ে বরফি বানাবো। এই সুজির বরফি কিন্তু অনেকে অনেক রকমভাবে বানায়, আমি কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। কাজুগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি এবং কাজুগুলো যেহেতু গোটা আছে সেহেতু হাত দিয়ে খুলে খুলে আমি সেগুলোকে ফাঁক করে নিচ্ছি। এবারে একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি ঢেলে নিচ্ছি এবং তারপরে ঘি দিয়ে কাজুগুলোকে আমি আবারও ভেজে নিব। আর ঘি দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজবো না, জাস্ট ঘিয়ের স্মেলটা কাজুর মধ্যে ঢোকানোর সময় পর্যন্ত সেই পর্যন্ত ভেজে নিব। এরপরে আমি কাজুটাকে তুলে নিয়ে রেখে দিচ্ছি। এরপরে আমি কিন্তু ওই কড়াইতে আমি কিন্তু একটু সুজিটাকে ভেজে নিব। আর সুজিটাকে কিন্তু এখানে আমি এক্সট্রা আর ঘি দিলাম না, কড়াইতে যেই ঘিটা রয়েছে সেইটার মধ্যেই ভেজে নিচ্ছি এবং একটু পরেই কিন্তু আবার একটু ঘি দেব। সুজিটা আমি কিন্তু এবারে ভালো করে ভেজে নেব। আর এইখানে কিন্তু সুজিটা ভাজার কাছেই মেন, সুজিটা কিন্তু এখানে বেশি সময় ধরে ভাজতে হবে, পরপর কিন্তু সুজির কালার চেঞ্জ হতে থাকবে। প্রথম যে অবস্থায় কালারটা ছিল এখন কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে, এরপরে কিন্তু আরও চেঞ্জ হবে। আমি একটুক্ষণ ভেজে নেওয়ার পরে এর উপরে আমি আবারও একটু ঘি দিলাম, ঘি দিয়ে আবারও একটু ভাজবো। আর ঘি দিয়ে পরপর ভাজার পরে কিন্তু এর স্মেলটা খুব সুন্দর ওঠে আর এটা কিন্তু টেস্টি হয়। আর কালারটা একটু লালচে কালার ধরে এলে তখনই আমি কিন্তু এর মধ্যে চিনি দিয়ে দেবো। এখন কিন্তু লালচে কালার পুরোপুরি চলে এসছে, এর মধ্যে আমি এরপরে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে কিন্তু আমি 2 মিনিট মতো আবারও ভাজতে দেখেছি। এবারে এরপরে একটুখানি ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি এর মধ্যে দুধ দিয়ে দিব। আর দুধটা কিন্তু আমি এখানে আগে থেকেই ঘন করে নিয়েছি, মানে যেই পরিমাণ দুধ সেটাকে আমি হাফ করে নিয়েছি, এতটাই গরম করেছি। এবারে দুধটা কিন্তু আমি বেশি পরিমাণে দিব না, বেশি পরিমাণে যদি দেওয়া যায় তাহলে কিন্তু সুজিটা একদম বেশি সেদ্ধ হয়ে যাবে, তার ফলে কিন্তু মানে একটু বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু বরফিটা মানে কাটতে একটু অসুবিধা হয়। এছাড়াও সেটার টেস্ট কিন্তু আলাদা রকম হয় আর এইটার টেস্ট কিন্তু আরও বেশি ভালো হয়। সুজিটা দেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে ভেজে রাখা কাজুগুলো দিয়ে দিব। আমি অর্ধেকটা কাজু এর মধ্যে দেব আর অর্ধেকটা কাজু আমি কিন্তু সাজানোর জন্য ওপরে দেব, ডেকোরেশনের জন্য। এরপরে আমি কাজুটা দিয়েই কিন্তু 1 মিনিটও নাড়তে হবে না, তার আগে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। আর এটা কিন্তু একটু পাতলা অবস্থাতেই বন্ধ করে দিতে হবে, কারণ এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে আরও বেশি শক্ত হয়ে যায়। এরপরে আমি কিন্তু এই অবস্থায় ফ্লেমটা অফ করে দিয়ে আমি কিন্তু এটাকে নামিয়ে নিব। এবং নামানোর পরে কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। এবারে এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি এবং এরপরে আমি কিন্তু এটাকে হাত দিয়ে সমান করে নিব যাতে বরফিটা কাটতে সুবিধা হয়। এটা কিন্তু খুব সহজ বানানো আর এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। আর এটা কিন্তু পুরোনো দিনের একদম রেসিপি, এটা কিন্তু আমরা ছোটোবেলা থেকে এই রেসিপি খেয়ে আসছি এবং এটা এইভাবেই বানালে বেশি টেস্ট হয় আমার মতে। তবে তোমরা কে কেমনভাবে বানাও সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবারে বরফিগুলো আমি কিন্তু ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি আর এটা কিন্তু ছুরিতে কিন্তু খুব সহজেই উঠে আসছে, এটা কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো। এবারে একটা প্লেটে আমি বরফিগুলোকে সাজিয়ে নিচ্ছি এবং ভেজে রাখা যে কাজুগুলো আমি আলাদা কিছুটা সরিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ওপরে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু কাজুর স্বাদটা খুব ভালোভাবে আসে। আর এই রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও।